হাসান এবং হুসেন এই যে দুইটি নাম, এই দুইটি নাম এর আগে আরবের মধ্যে কোনো মানুষের নাম রাখা হয় নাই। এত সুন্দর, এত প্রিয় নাম। হযরত ইমাম হাসানের যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে আলী, তোমার ছেলের নাম তুমি কি রেখেছ? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের নাম রাখছি আমি হারব, হে রে বে হারব। হারব শব্দের অর্থ যুদ্ধ। আল্লাহর হাবিব বলেন, এই নাম নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে জিবরাইলের মাধ্যমে তোমার ছেলেটির নাম আল্লাহ পছন্দ করেছেন, সেই নামটি হলো হাসান। সুবহানাল্লাহ বলে। নামের প্রভাব আছে। হযরতে হাসান, যখন হাসান নাম রাখা হলো, তারপরে হযরত ইমাম হুসাইনের জন্ম হয়। জন্ম হওয়ার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে আলী, তোমার ছেলের নাম তুমি কি রাখছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলের নাম পছন্দ করেন। আল্লাহর হাবিব বললেন, তোমার এই 2 নম্বর ছেলেটির নাম আমি রাখলাম হুসাইন। হাসান এবং হুসাইন এত প্রিয় দুইটি নাম। হায় হায়, নবীজির নয়ন মনে। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সাহাবী। আল্লাহর হাবিবের কাছে এত বেশি প্রিয় ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ক্রন্দন যখন ঘর থেকে শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে ফাতিমার ঘরে গিয়ে জিজ্ঞাসা করতেন, মাগো ফাতিমা, আমার 2 নাতি কেন ক্রন্দন করতেছে? নাতি নশা হওয়ার পরে মানুষের নিজের সন্তান থেকে তাদের সঙ্গে মায়া মমতা একটু বেশি হয়ে যায়, ঠিক কিনা? যাদের আছে তারা প্রমাণ পাইবে। ইমাম হুসেন এবং হাসান উভয় আল্লাহর হাবিবের কাছে এত বেশি প্রিয় ছিলেন, আল্লাহর হাবিব উভয়কে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ, আমি হাসান হোসেন দুইজনকে আমি ভালোবাসি। কে ভালোবাসেন? নবীজি। হ্যাঁ, নবীজি যাদেরকে ভালোবাসবেন তাদের মান সম্মান কত বেশি হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা, আয় আল্লাহ, আমি হাসান হোসেনকে ভালোবাসি, আপনি মওলা তাদেরকে ভালোবাসো। ও আহিব্বা মাই ইউহিব্বুহুমা, এবং যারা হাসান হোসেনকে ভালোবাসে তাদেরকেও মওলা আপনি ভালোবাসো। গতিকে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমাদের মায়া মমতা আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? যদি তাকিয়ে থাকে তাহলে আল্লাহ আমাদেরকে মায়া মমতা করবেন। হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এত বেশি নবীজির প্রিয় ছিলেন, কোন সময় ইমাম হাসান নবীজির পিঠে চড়ে বসতেন, সিজদায় যখন যাইতেন তখন হযরত ইমাম হাসান নবীজির পিঠিতে উঠতেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠাতেন না, কেননা যদি সিজদা থেকে মাথা উঠান তাহলে হাসান পড়ে যাবেন। যত সময় পর্যন্ত ইমাম হাসান নবীজির পিঠির উপর থাকতেন, রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠাইতেন না। এত বেশি মায়া ছিল। একদিন জুম্মার খুতবা দিতেছিলেন নবীজি মসজিদে নববীতে। জুম্মার খুতবা যখন দিতেছিলেন তখন হঠাৎ দেখলেন ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে প্রবেশ করতেছেন। সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে খুতবা শুনতেছেন।
আর ওই দুইজন মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন, হামাগুড়ি দিয়ে প্রবেশ করতেছেন, ভালোভাবে হাঁটতে জানেন না, কিন্তু নানাজানকে দেখার জন্য জুম্মার দিন খুতবারত অবস্থায় নবীজির কাছে উপস্থিত হচ্ছে। নবীজি দেখতে পেলেন দুইজন আসতেছে, সঙ্গে সঙ্গে নবীজি মিম্বর থেকে নেমে দুইজনকে কোলে নিয়ে মিম্বরে উঠলেন, সামনে বসালেন। বসানোর পরে আল্লাহর কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ধন এবং জন পরীক্ষার জিনিস। এই দুই নাতি মসজিদে প্রবেশ করার কারণে নবীজি ওদেরকে কুলে নিয়ে সামনে বসালেন। কি মায়া, কি মমতা! এজন্য নবীজি হযরত ইমাম হুসেনকে কোনো সময় চুমা দিতেন, ইমাম হাসানকে কোনো সময় চুমা দিতেন। দেওয়ার পরে আল্লাহর হাবিব বলতেন, আমার কলিজার দুই টুকরা হাসান এবং হোসেন, তোমাদেরকে চুমা দিলে জান্নাতের সুগন্ধ আমার নাকে লাগে। এজন্য নিজের সন্তানাদি যারা ছোটবেলায় মা বাবা তাদেরকে চুমা দেন কি না? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম হযরত ইমাম হাসান এবং হুসাইনের ক্রন্দন কোন সময় সহ্য করতে পারতেন না। একদিন আল্লাহর হাবিব দুইজনের ক্রন্দন শুনে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন, মা গো ফাতিমা, আজকে আমার দুই নাতি কোন কারণে ক্রন্দন করতেছে। একেবারে নবীজির ঘরের নিকটে তাদের ঘর ছিল, একেবারে নবীজির ঘরের নিকটে তাদের ঘর ছিল। এজন্য নবীজি তাদের সব কিছু শুনতে পাইতেন। জিজ্ঞাসা করলেন, মা গো ফাতিমা, কি কারণে আমার দুইজন নাতি ক্রন্দন করতেছেন? হযরত ফাতিমা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেছে, খাবার কোনো কিছু তাদের পেটে গিয়ে পৌঁছায়নি। 3 দিন হয়ে গেছে, আমরা সহ্য করতে পারবো? জি, এক বক্তের খাদ্য যদি আমরা না খাই, কি অবস্থা হয় আমাদের? 3 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো খাবার নেই। ত্যাগ স্বীকার দেব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, আসো আমার কাছে। দুইজনকে নবীজি কুলে নিলেন, নিয়ে হাসানের মুখে আল্লাহর হাবিব জিহ্বা দিয়ে দেন। হযরত হাসানকে বলেন, হ্যাঁ হাসান, নানা জানের জিহ্বা চুষে তোমাদের ক্ষুধা নিবারণ করো। জিহ্বা চুষে। তারপরে আবার হযরত ইমাম হুসাইনের মুখে দেন। দেওয়ার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, নানা জান, তোমার নানা জানের জিহ্বা চুষণ করে তোমাদের কি পিপাসা নিবারণ হয়েছে? দুইজন উত্তর দেন, নানা জান, পৃথিবীতে অনেক পানি পান করেছি, কিন্তু আজকে নানা জানের জিহ্বার পানির চাইতে মজাদার পানি পৃথিবীর মধ্যে আর কোনোদিন পান করি না। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা আহিব্বা মান ইউহিব্বুহুমা। আয় আল্লাহ, যারা আমার ইমাম হুসাইন এবং হাসানের সাথে মহব্বত রাখে, তাদের সঙ্গে আপনি মওলা মহব্বত রাখো। একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানাকে জিজ্ঞাসা করলেন, বড় সুন্দর ঘটনা। নানা জান, আমি কয়েকটি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর কিন্তু আপনার দিতে লাগবে। আল্লাহর হাবিব বলেন, তুমি প্রশ্ন করো। হযরত ইমাম হাসান
এবং হুসেন উভয়ে নবীজির সামনে ছিলেন। তারা জিজ্ঞাসা করলেন, নানা যান, আপনার নানা যান ভালো না আমাদের নানা যান ভালো? আপনার নানা যান ভালো না আমাদের নানা যান ভালো? কি সুন্দর প্রশ্ন নাকি? আপনার নানা ভালো না আমাদের নানা ভালো? তাদের নানা হে বলেন তো আপনারা? জি নবীজি, তাদের নানা হে নবীজি। জিজ্ঞাসা করেন, নানা যান আপনার নানা ভালো না আমাদের নানা ভালো? আল্লাহর হাবিব আলাইহিস সালাম উত্তর দেন, পৃথিবীর মধ্যে তোমাদের নানার চাইতে সম্মানিত ভালো আর কেউ নাই। আবার জিজ্ঞাসা করেন, নানা যান আমাদের নানি ভালো না আপনার নানি ভালো? তাদের নানিকে হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে। তাদের নানি জানা হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব বলেন, আমার নানা নানির চাইতে তোমাদের নানি যিনি, সেই নানির সম্মান আমার নানির চাইতে সবচাইতে বেশি। কি কমি আছে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী এবং বাহাদুর ছিলেন, আর ইমাম হাসান নরম মিজাজের মানুষ ছিলেন। ইমাম হাসান ছিলেন নরম, আর ইমাম হুসেন ছিলেন ন্যায়ের পক্ষে গরম। শুধু নরম হলেও চলে না, ন্যায়ের পক্ষে কোনো কোনো সময় গরম হইতে লাগে, লাগে কি না? যাই হোক, আমি আমার বিষয় থেকে অনেক দূরে চলে এসেছি। আবার আমার বিষয়ের মধ্যে আমি যাব। বলতেছিলাম ইবাদত এবং খিলাফত। বিষয় কি ছিল? ইবাদত এবং খিলাফত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার থেকে নাভি পর্যন্ত নবীজির সাদৃশ্য ছিলেন, আর নবীজির কোমর থেকে পা মোবারক পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাদৃশ্য ছিলেন। ইমাম হাসানের কোমর থেকে মাথা পর্যন্ত দেখতে নবীজির মতো লাগত, আর ইমাম হুসাইনের কোমর থেকে পা পর্যন্ত নবীজির সাদৃশ্যেও নবীজির সেই অঙ্গগুলার মতো দেখতে লাগত। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাম মূল থেকে জানেন, প্রথম থেকে জানেন ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হবেন, কিন্তু কোনোদিন নবীজি আল্লাহর দরবারে শাহাদত থেকে বিরত রাখার দোয়া করেননি। আপনি যদি বুঝেন বা জানেন, আল্লাহ করুক না যে আপনার ছেলের 1 বছর পর বা 6 মাস পর একটা অঘটন ঘটবে, তখন আপনি কি করবেন? যতটুকু সম্ভব আপনি দোয়া দুরূদ পড়াবেন, কোরআন শরীফ খতম করাইবেন, খতমে ইউনুস পড়াইবেন, যা কিছু আপনার ক্ষমতা অনুযায়ী সব কিছু আপনি করতে থাকবেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব জানেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, হে ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব আলাইহিস সালাম। একদিন আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফাতিমার ঘরের মধ্যে হযরত ইমাম হোসেনকে কোলে নিয়ে চুমা দিতেছিলেন। সেই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি যার গালের মধ্যে, যার পেশানির মধ্যে চুমা দিতেছেন,
সেই বাচ্চা একদিন কারবালার ময়দানে সঙ্গী সাথী সহ শাহাদত বরণ করবে। একদিন কারবালার ময়দানে সঙ্গী সাথী সহ শাহাদত বরণ করবে। নবীজি জানে, আল্লাহ জানিয়ে দেন। নবীজি খাটতেছেন, কিন্তু এই শহীদ না হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন না। মনে মনে ভাববেন, এটা আবার কি ধরনের ব্যাপার। আল্লাহর হাবিব জানতে পেরেছেন যে ইমাম হুসেন কারবালার ময়দানে শাহাদত বরণ করবেন। কারবালার ঘটনা আপনারা শুনেছেন, মাটি এনে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। জি, কিন্তু নবীজি কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করেননি যে আল্লাহ আমার নাতিকে কারবালার ময়দানে শহীদ করাইও না, কোনোদিন দোয়া করেন নাই। বরং আল্লাহর হাবিব আলাইহিস সালাম সেই সময় দোয়া করেন, ক্রন্দন করে করে নয়নের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা সাব্বিতহু, আয় আল্লাহ, যখন আমার কলিজার টুকরা আমার হোসেন কারবালার ময়দানে বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হবে, সেই সময় আপনি মওলা আমার নাতিকে আরো সহ্য করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা বেশি দান করিও। কি দোয়া! এই কথা বলেন নাই শহীদ করাইও না, দোয়া করেন এইভাবে পরিস্থিতির সম্মুখীন হব যখন, তখন আপনি ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। আমার টপিকে আসি। এজিদের মধ্যে খেলাফত হওয়ার, খলিফা হওয়ার যোগ্যতা ছিল না। সে ছিল একজন স্বৈরাচারী, ইসলামী গণতন্ত্রের বিরোধী। ইমাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সঙ্গে সঙ্গে সেই স্বৈরাচারী জালিম ফাসিক ক্ষমতা দখল করে নিল। ক্ষমতার আসনে বসে পড়ল। ক্ষমতার আসনে বসলেই কি হবে? যদি জনগণ সমর্থন করে না, তাহলে ক্ষমতার আসনে বসলে হবে? জি। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের দেশে 5 বছর পর পর ভোট হয় কি না? নির্বাচন হয়। যদি কোনো মানুষ নির্বাচনে না দাঁড়িয়ে আপনার গ্রামের মধ্যে এসে বলে আমি এই এলাকার এমএলএ, আপনারা কি মানবেন? একটু যদি আওয়াজ দেন, মানবেন? হঠাৎ কোনো ধনী মানুষ যদি এসে বলে, বিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করিয়া সে যদি এসে বলে যে আমি এই এলাকার এমপি, আপনারা মানবেন? কোনো সময় না। এজিদ ক্ষমতা দখল করল, কিন্তু জনগণের সমর্থন তার কাছে নেই। হ্যাঁ, তাদের মতো কিছু মানুষের সমর্থন তার ছিল, কিন্তু ভালো মানুষের সমর্থন ছিল না। সে চিন্তায় পড়ল, যদি ভালো ভালো বড় বড় যারা আছেন তারা যদি আমাকে সমর্থন না করে, তাহলে ভবিষ্যতে আমার জন্য সমস্যা হারা হবে, সমস্যা হারা হবে। তাই কি করলো, মক্কা মদিনা শরীফের বড় বড় সাহাবায়ে কেরাম যারা, তাদের উপর প্রেশার ক্রিয়েট করা শুরু করলো, চাপ দেওয়া শুরু করলো, সমর্থন করো। সেই সময়ের সমর্থন কিভাবে ছিল? বাইত করতে লাগতো। আমরা যেভাবে বর্তমানে ভোট দেই, সেই যুগে এই ভোটাভুটির প্রচলন ছিল না। যাকে খলিফা মানা হতো তার হাতে গিয়ে বয়ত করা লাগতো। এর জন্য বয়ত 4 প্রকারের। এটাকে বলে বয়ত আলাল খিলাফত। খলিফা নির্বাচন করতে হলে যাকে আপনি খলিফা নির্বাচিত করবেন তার হাতে গিয়ে বয়ত করা লাগত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রেশার আসলো এজিদের পক্ষ থেকে। মদিনা শরীফের গভর্নর যিনি ছিলেন, সেই গভর্নরের মাধ্যমে প্রেশার আসলো, তুমি এজিদকে সমর্থন করতে লাগবে। ইমাম হোসেন বলেন, আমি কখনো এজিদকে খলিফা হিসাবে সমর্থন করব না। আপনারা বলুন তো, যদি কোনো সুর, ডাকাত, লম্পট, আপনার জানা দুরাচার
আপনাদের এলাকায় যদি এসে বলে আমাকে এবার আপনারা ভোট দেবেন, আমি এই করে দেব সেই করে দেব, আপনারা কি ভোট দেবেন? এই ভোট কাকে দেওয়া হয়? যোগ্য ব্যক্তিকে, উপযুক্ত ব্যক্তি, সেই ব্যক্তিকে ভোট দেওয়া হয়। যে বর্তমান যুগে তো পয়সায় মানুষ বিক্রি হয়ে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চাপ আসলো যে তুমি ইয়াজিদকে সমর্থন করতে লাগবে। ইয়াজিদ এত বেশি ঘৃণিত ব্যক্তি, আমার মনে হয় না যদি কোনো মানুষের হাতের মধ্যে 1 লক্ষ টাকা দেওয়া হয় আর বলা হয় যখন তোমার ছেলে সন্তান যদি জন্ম হয় তাহলে নেও এই 1 লক্ষ টাকা এবং তোমার ছেলের নাম তুমি ইয়াজিদ রাখিও। আপনারা রাখবেন? জি, মনে করেন আপনার গ্রামের কোনো ছেলে সন্তানের জন্ম হইল, উনি যদি আমার কাছে গিয়ে বলেন হুজুর সুন্দর একটা নাম দেন, আমি যদি বলি তোমার ছেলের নামে ইয়াজিদ রাখি, আপনারা রাখবেন? জি বলেন না কেন রাখবেন? বলবেন উনার কাছে আর জীবনে আসবো না, ইয়াজিদ কি আমার নাম? জি, এত ঘৃণিত ব্যক্তি পৃথিবীর কোনো মানুষ নিজের ছেলে সন্তানের নাম ইয়াজিদ রাখতেও পছন্দ করে না। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন ইয়াজিদের মতো ফাসিক, অনেক উলামায়ে কেরাম ইয়াজিদকে কাফির পর্যন্ত বলেছে। কয়েকটা কারণ আছে বলা, তাদের কাছেও দলিল আছে। যাই হোক, সে চাপ দিল ইমাম হোসেনকে সমর্থন করতে লাগবে। ইমাম হোসেন বলেন তোমার মতো জালিম স্বৈরাচারীকে আমি কখনো খলিফা হিসাবে সমর্থন করব না। তাই চাপ দেওয়া শুরু করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মদিনা শরীফে থাকা সম্ভব নয়, মক্কা শরীফে আসলেন। মক্কা শরীফে আসার পরে শান্তিতে থাকতেছেন, কিন্তু মক্কা শরীফেও আপনার উপর চাপ আসলো। তখন তিনি কি ভাবলেন, মক্কা শরীফেও তাহাও কিন্তু সম্ভব নয়। চাপ আসতে থাকল। যদি ইয়াজিদের সমর্থন প্রতিহত করার যোগ্যতা কিন্তু ছিল, যদি ডাক দিতেন তাহলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উপস্থিত হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু না, এই পথে হাঁটতেছেন না। এইদিকে ইরাক একটি জায়গা, ইরাক নাম জানা আছে আপনাদের? যে জায়গার এক সময়ের শাসক ছিল সাদ্দাম হোসেন। ইরাকের মানুষ গাদ্দার প্রকৃতির মানুষ, বিশ্বাসঘাতক। হযরত ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। হযরত ইমাম হুসাইনের কাছে ইরাকের মানুষের কাছ থেকে চিঠি আসতে লাগলো। এইভাবে চিঠি আসতে আসতে প্রায় 150 চিঠি ইমাম হুসেনের কাছে আসলো। ইমাম হুসেন, আমরা আপনার জন্য প্রাণ উৎসর্গ করতে রাজি আছি, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানব না, আপনাকে খলিফা হিসাবে আমরা সমর্থন করব। এইদিকে 150 সিটি বড় বড় মানুষের। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি করি। যখন মক্কা শরীফ থেকে রওনা দিতেছেন, বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইমাম হোসেন আপনি কিন্তু ইরাকে যাবেন না, ইরাকের মানুষ কিন্তু গাদ্দার, আপনি কখনো তাদের উপর বিশ্বাস রাখবেন না। হযরত আব্দুল্লাহ বিন ওমর বললেন, হে ইমাম হোসেন আপনি কিন্তু ইরাকে যাবেন না, কেননা সেই জায়গার মানুষ কিন্তু বিশ্বাসঘাতক গাদ্দার, ওদিকে আপনি কখনো তাদের উপর বিশ্বাস রাখবেন না।
তাহলে একটা প্রশ্ন, তাহলে কেন গেলেন হযরত ইমাম হুসেন? কেন গেলেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার গ্রামের মধ্যে যদি কোনো একজন মানুষ গুনার কাজ প্রকাশ্য করতে থাকে, আপনি দেখতেছেন এবং জানতেছেন আপনার ঘরের নিকটে, আপনি কি এমনিতেই বসে থাকবেন? প্রতিবাদ করবেন না? জি বলেন না, প্রতিবাদ করবেন না? ইমাম হোসেন আকাশের নক্ষত্রের সমতুল্য। তৎকালীন যুগে ইমাম হাসান হুসাইনের মতো যোগ্য ব্যক্তি আর কেউ ছিল না। হযরত ইমাম হোসেনের যুক্তি ছিল এটাই, আজকে আপনারা আমাকে বারণ করতেছেন সেখানে না যাইতে, কিন্তু ওই মানুষগুলি যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি আমার বিরুদ্ধে নালিশ করে যায়, আল্লাহ আমরা সুপথে আসার জন্য আপনার নবীর নাতি ইমাম হোসেনকে আমরা ডেকেছিলাম, কিন্তু উনি আমাদের ডাকের সঙ্গে সাড়া দেন নাই, গতিকে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ইসলাম এমনিতে আসে না। ইসলাম আমরা পেয়েছি সোজাসুজিভাবে? জি না। ইসলাম সোজা সহজভাবে আমরা পেয়েছি, কিন্তু প্রচারিত সহজভাবে সরলভাবে হয় নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে দান দান শহীদ করে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, এই মাধ্যমে নবীজি ইসলামের প্রচার করেছে। আল্লাহর হাবিবের রক্ত জনা দ্বীন ইসলাম যেটা প্রচারিত হয়েছে, হযরত ইমাম হোসেন বলেন, আমি যদি আজকে সেই ইয়াজিদকে বলি যাইফ হিসাবে আমি সমর্থন করি, তাহলে নবীজি প্রচার করা ধর্মের অবস্থা ঠিক থাকবে না, সব সর্বনাশ হয়ে যাবে। তাই আমি কখনো ইয়াজিদকে সমর্থন করব না। মক্কা শরীফ থেকে বের হয়ে গেলে, হায় হায়, হয়তো আপনারা ঘটনা শুনেছেন, আমার প্রিয় মাওলানা সাজিদ আহমদ কিছুটা হয়তো উল্লেখ করেছেন। জি, মক্কা শরীফ থেকে যখন বের হচ্ছেন, সাহাবায়ে কেরাম বাধা দিতেছেন, আপনি সেখানে যাবেন না। কেননা সেই জায়গার মানুষগুলি গাদ্দার, বিশ্বাসঘাতক, এরা কিন্তু আপনার পিছন থেকে সরে যাবে। আজকে চিঠি দিয়ে আপনাকে ডাকতেছে, কিন্তু হয়তো এমনও পরিস্থিতি আসতে পারে আপনার পিছন থেকে সরে যাবে। ইমাম হোসেন বলেন, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে লাগবে, ওদিকে আমার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে, আমি কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে বের হতে লাগবে। সুবহানাল্লাহ, কি সত্য! আচ্ছা আপনারা বলেন তো, যদি ইমাম হোসেন এজিদকে যদি সমর্থন করে ফেলতেন, তাহলে এজিদ কি পরিমাণ সম্মান দিত, তার মাথার মুকুট এনে ইমাম হোসেনের কদমে রেখে দিত। কিন্তু না, দনে বিক্রয় হওয়ার এরা মানুষ নয়, জনে প্রভাবে প্রভাবিত হয়ে নিজের কনসেপ্টকে পরিবর্তন করার মন মানসিকতার মানুষ নয়, অটল অবিচল এরা। কারণ নবীজির শিক্ষায় শিক্ষিত। হার শিক্ষায়, জোরে বলেন, হার শিক্ষায়, নবীজির শিক্ষায় শিক্ষিত, নবীজির কুলে লালিত পালিত, নবীজির শিক্ষায় শিক্ষিত যারা, তারা কখনো অন্যের কাছে মাথা নত করতে জানে না। যাই হোক, নবীজির শিক্ষায় শিক্ষিত কিভাবে? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম একদিন হযরত ইমাম হোসেনের মুখের মধ্যে একটা খাজুর দেখলেন। কি দেখলেন? খাজুর। হযরত ইমাম হোসেন খাজুর চিপাইয়া খাইতেছেন। আল্লাহর হাবিব বললেন, হে হোসেন, তোমার মুখের মধ্যে খাজুর খেয়ে দিল। হযরত ইমাম হোসেন বলেন, অমুক সাহাবী দিয়েছেন।
অমুক সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইমাম হোসেনকে যে হাজুর দিয়েছ সেই হাজুরটি কিসের হাজুর ছিল? তিনি উত্তর দেন, এই হাজুরটি কিন্তু যাকাতের হাজুর ছিল। কিসের? যাকাতের। আমাদের দেশে যেভাবে মানুষের যাকাতের টাকা দিয়ে কাপড় ক্রয় করে এটি মিসকিন গরিব যারা তাদেরকে বন্টন করে, এইভাবে হাজুরও বন্টন করা যায়, কিশমিশও বন্টন করা যায়, ফল ফলাদিও বন্টন করা যায়। তো ওই সাহাবী বললেন, এটা কিন্তু যাকাতের হাজুর। কিসের হাজুর? যাকাতের। শিক্ষা দেখো। আল্লাহর নবী বললেন, হে হোসেন, তোমার কি জানা নেই নবীজির খানদানের জন্য যাকাত গ্রহণ করা হারাম? সুবহানাল্লাহ বলবেন না? নবীজির খানদানের জন্য যাকাত খাওয়া হারাম। যাকাতটা হলো সম্পদের এক্সট্রা অংশ, যে অংশের মালিক এতিম মিসকিন গরিব। মনে করেন, একটা উদাহরণ দিয়ে বলতেছি, আপনার শরীরের মধ্যে যে ময়লা আছে, সাবন দিয়ে ধোয়ার পরে এই ময়লা কোনো মানুষ খাইতে চাইবে? জি হ্যাঁ, এতিম মিসকিন গরিব যারা আছে তাদের জন্য ঠিক আছে যাকাত, কিন্তু সৈয়দ বংশের জন্য, নবীজির খানদানের জন্য যাকাত গ্রহণ করা হারাম করে দিয়েছিলেন আল্লাহ। না, যাকাত। আল্লাহর হাবিব সেই সময় হযরত হুসেনের মুখে আঙ্গুল ঢুকিয়ে খাজুর চিবিয়ে যেটা খাইতেছিলেন সেটা বের করে ফেললেন এবং বললেন, হে হুসেন, তুই তোমার হলক থেকে, তোমার গলা থেকে খাজুরের অংশটুকু তুমি ফেলে দে, কেননা নবীজির আওলাদের জন্য, নবীজির খানদানের জন্য যাকাত গ্রহণ করা হারাম। কি শিক্ষা দিলেন! আল্লাহু আকবার। জি, আমরা তো বাস বিচার করি না, হারামের মাল না হালালের মাল, যা আয় ছাড়া নাই, আসতে দাও। জি, এটার প্রভাব আছে কিনা? এই যে হালাল হারামের প্রভাব আছে কিনা? নিশ্চয় আছে, কিন্তু আমরা বুঝি না, আমার দন লাগে।